لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومسكن العريان ومن صلى علي حبيب الرحمن أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما খুব মহব্বতের সঙ্গে দরদ ভরা কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই করে জবান তুলে একসাথে পিছনে তারা কথা বলতেছেন তো দূরে সরে যান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمدا صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمدا صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله تو محبت সঙ্গে দিকে করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অধ্যকার ঐতিহ্যবাহী মাঝদিয়া মদিনাতুল উলুম নুরানি ওয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথমতম বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের মহতি মজমা সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকা
সকলেরই প্রিয় মানুষ, বাদুরগাছা শেখপাড়া হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম জনাব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ মেহমান, দ্বিতীয় বক্তা, সুদূর নোয়াখালী থেকে আগত মিফতাহুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফারুকি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যারা হযরত উলামা ইকরাম, উলামা ইজাম, সামনে ভবিষ্যৎ অত্র এলাকার ময় মুরব্বী জনেরা, এলাকার যুবক ভাইরা, বিশেষ করে পর্দার অন্তরালে অবস্থানরতা, শ্রবণরতা অত্র অঞ্চলের অত্র এলাকার মা ও বোনেরা, আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় तमाम দুনিয়ার মধ্যে গুনাহের ঝই ঝই আওয়াজ, গুনাহ নিয়ে মানুষের মধ্যে পাল্লা পাল্লি প্রতিযোগিতা চলছে। কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কত গুনাহ করতে পারে, গুনাহের প্রতিযোগিতা। আপনারা কথা বলেন, কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, অনেক বেশি মায়া মহব্বত করে আসমানের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির যদি একটু প্রবল হইত তাহলে ভাইরা আমাদের এই বর্বর পরিবেশ আর থাকতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? সবই কিছু বলেন তো কার মেহেরবানি? বলেন বলেন বলেন, কার মেহেরবানি? ভাইরা এই অঞ্চলে এলাকায় অনেক লোকজনের বসতি, মাহফিলের দাওয়াত কম বেশি সবাই পাইছিল, পাওয়ার পরেও সবাই কিন্তু জান্নাতের বাগিচায় আসতে পারে। ভাইরা অনেক লোকজন বাজার ঘাটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে মাহফিলের নাম নিয়ে, বাজারে বাজারে এই বিক্ষিপ্ত ভাবে আড্ডা, শোরগোল, বিশৃঙ্খলা, দুষ্কামি, যত জানা কিছু করে রাত 12-1টার সময় বাসায় গিয়ে ঘুমাইবে। এরকম একদল মানুষ আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? সবার মধ্যে ব্যস্ততা, আকাশে মেঘলা মেঘলা ভাব, গুড়ি গুড়ি বৃষ্টি। যত আগে বাসায় যাওয়া যায় সবার একটা তামান্না। আমিও বলছি যে অনেক দীর্ঘ সময়, লম্বা সময় আমি আপনাদেরকে আটকায় রাখবো না, যতদূর সম্ভব একটু তাড়াতাড়ি শেষ করা যায়। আশেপাশে যে সকল ভাইরা, যুবক বাবাদেরা, আমার মুরব্বী বাগানের আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করিয়া বলবো, আসেন কোরআনের মজমার সঙ্গে যারা দুষ্কামি, বেয়াদবি, চালাকি করে এদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। সেজন্য বলেন, এদের ভবিষ্যৎ ভালো হয় না, এদের তাকদীর ভালো হয় না, এদের জিন্দেগিতে বিপদ আপদ, মুসিবত আসার সম্ভাবনা থাকতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমি মুসলমান যুবকদেরকে বলবো, সব মজমায় দুষ্কর্ম করার সুযোগ নিতে হয় না। এটা মালিকের মজমা, জান্নাতের বাগানের মজমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আসতে পারছি এই জন্য আমরা সবাই খুশি না রাজা? আল্লাহর বান্দারা খুশি না রাজা? খুশির সঙ্গে, মহব্বতের সঙ্গে বলি না আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ।
দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। কে পাঠাইছেন আমাদেরকে? সবাই বলেন, মুখ খুলে বলেন, নাকি আমরা ইচ্ছা করে আসছি? কে পাঠাইছেন? এই হায়াত দান করছেন কে? এই শরীর সুস্থতা কে দান করেছেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়া হইল আখিরাতের কামাই করার স্থান। ধরে বলেন সুবহান। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। যেমন আমরা খেতে খামারে জমিনের মধ্যে ফসলের চাষবাস করি কি করি না? কথা কয় না? তরি তরকারি চাষবাস করেন না অনেকেই? ঠিক তদ্রুপ আল্লাহর বান্দারা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, বোনেরা, রহিমা, হালিমা, দিলের কান্ড আমার মাইকের আওয়াজের দিকে ঘোরায় রাখবেন। কোন চালাকি, উঠাউঠি, কথাবার্তা, দুষ্টামি কোনো কিছুই করব না। আসলে ভাইরে, হৃদায়তের মালিক কিন্তু কোনো বক্তা না, কোনো পীর না, কোনো নবীরাও হৃদায়তের মালিক ছিলেন। কথা বলে, হৃদায়তের মালিককে আরো করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। জোরে বলেন সুবহান। হৃদায়তের মাহাজন আরো করে বলেন কে? সুতরাং যার অন্তরের মধ্যে যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি, যেই যুবক, যেই ধনী, যেই মুরব্বী, যেই মানুষটা বড় ব্যথা নিয়া, মালিক হারা যন্ত্রণা নিয়া, মালিক হারা বিচ্ছেদ ব্যথা নিয়া মালিকের কোরআনের মজমার মধ্যে বসতে পারবে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া তার অন্তরের মধ্যে, তার কলমের মধ্যে, তার হৃদয়ের মধ্যে হৃদায়তের নূর ঢুকাইয়া দেয়। ধরে বলেন সুবহান। দুনিয়াতে আমরা যত সয় সম্পত্তি দেখি, স্থাবর অস্থাবর, জমিন বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, আর যাই বলেন, মনে রাখবেন সব থেকে মূল্যবান সম্পদ হইল ঈমান ও হিদায়াত। জোরে বলেন সুবহান। সব থেকে মূল্যবান সম্পদ ঈমান ও হিদায়াত। যে ব্যক্তি হিদায়াত পাইল, দুনিয়ায় কোন সম্পত্তির মালিক না। মনে রাখবেন ও কিন্তু জান্নাতের মালিক। কথা পায় না? কিসের মালিক? বলেন না কিসের মালিক? আরে ভাই, আল্লাহ পাকের নবী বলেন সব থেকে ছোট্ট জান্নাত, সবার থেকে ছোট জান্নাত খানা যেই ইমানদার, যেই আল্লাহ পাকের বান্দা বান্দিকে দান করবে, তার জান্নাতের বাড়িটা হবে, তার জান্নাতের পরিধি হবে এই তাম দুনিয়া 10 দুনিয়ার সম পরিমাণ। ধরে বলেন না সুবহান। এই বিশ্বাস হয় না? কথা বলেন না। এই যে দুনিয়ার বাড়ি, দুনিয়ার এই যে অর্থ সম্পদ, এই করে ম্যাক্সিমাম মানুষের জিন্দগি বরবাদ। কথা পায় না? কি কথা ঠিক কিনা? নেক আমল না করার পিছনে মূল কারণ হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই দুনিয়ার মহাব্বত, এই বাড়ির মহাব্বত, টাকার মহাব্বত। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাই আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ব্যক্তিকে আল্লাহ পাক সব থেকে ছোট্ট বাড়ি দান করবেন, ছোট্ট বাড়ি, এই বাড়িটা এই দুনিয়ার বড় লোকদের বাড়ির মতন বাড়ি হবে, দুনিয়ার রাজা বাদশাদের বাড়ির মতন বাড়ি হবে, তাম দুনিয়ার এক দুনিয়া না, দুইটা দুনিয়ার সমপরিমাণ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, 10 দুনিয়ার সমপরিমাণ বাড়ি, তার বাড়িটা হবে। সুবহান। আরো করে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার বাড়ির মালিক চিরদিন বাড়িতে থাকতে পারে? কথা বলে, জায়গা জমিন আজীবন সারা জীবন ভোগ দখল করতে পারবেন তো?
কথা কয় না, পারবেন? একটা দিন একটা সময় আপনি মানেন তাই নাই মানেন, আপনি বিশ্বাস করেন তাই নাই করেন, এই পরিণতি একদিন হবেই হবে। এই বাড়ি, এই গাড়ি, এই ছেলে, এই মেয়ে, এই সব কিছু সারা জীবনের সাধনা, যাদের জন্য আমি জীবন যৌবন সব বরবাদ করলাম, মালিক চিনলাম না, ইবাদত করলাম না, ইমানের উপরে চললাম না, হিদায়াতের উপরে চললাম না, একটা দিন সব হাতছাড়া হবে না হবে না? কথা বলেন, হবে কি হবে না? সেদিন একমাত্র কে থাকবে? আল্লাহর বান্দা। মুখ খুলে বলেন, কে থাকবে? একমাত্র আমার শেষ সম্বল, শেষ সঙ্গী, আমার চির সঙ্গী একমাত্র হবেন কে? আজকে যাকে চিনি না, যাদের মহব্বতে যেই মালিকের চিনলাম না, এই মহব্বতের মানুষগুলো কেউ আমার সঙ্গে কবরে, কিন্তু ওই অন্ধকার কবরের যাত্রী সঙ্গী হবেন আমার মালিক। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের খাস খাস ওলিরা, আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দারা, তারা আমাদেরকে বোঝাবার জন্য বলেন, সতর্ক করার জন্য বলেন, হুঁশিয়ার করার জন্য বলেন, যে ব্যক্তি আল্লাহকে পাইল ওই ব্যক্তি দুনিয়ার সব কিছুই পাইয়া গেল। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে দুনিয়া পাইল সে সব কিছু পাইয়া গেল। দুনিয়ার এই পাওয়া কি আসলে পাওয়া? মুখ খুলে বলেন, কি অন্তর দিয়ে বলেন, বাস্তবে বলেন, আসলে কি পাওয়া? কি কথা পায় না? কিন্তু আল্লাহ পাকের বান্দারা, ও আশেপাশের পথ ভোলা মানুষেরা, মহিলা প্যান্ডেলের মধ্যে আমার আম্মা জানেরা, মা গো মা, যে ব্যক্তি আমার মালিকের পাইল, যে ব্যক্তি আমার মহাজনের পাইল, ওই ব্যক্তি ঝুপড়ির মধ্যে বসবাস করলেও ওই ব্যক্তি না খাইয়া না খাইয়া একদিন খায় তো 5 দিন খায় না, এমন জীর্ণ শীর্ণ অবস্থায় দুনিয়ার জিন্দেগানি কাটাইয়া গেলে ওই ব্যক্তি হইল সব থেকে বড় ভাগ্যবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর। ওরে এই দুনিয়ার আপন যারা, তারাই হবে তোমার সবই পর। যাদেরকে তুমি আপন আপন মনে করো, মনের মানুষ মনে করো, হিতাকাঙ্ক্ষী মনে করো, যাদের মোহে পড়িয়া, যাদের মায়ায় পড়িয়া, যেই বন্ধু বান্ধবের মহব্বতে পড়িয়া তুমি আমার মাওলারে চেনো না, তুমি আমার নবীজিকে চেনো না, নবীর সুন্নাতের উপরে চলতে পারো না, ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও ধনীরা, ও মুরব্বীরা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাই পর হইয়া যাবে। একটা সময় আমার মালিক ছাড়া কাছে সঙ্গে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাতিবুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হইতো উম্মতের ডাক্তার, উম্মতের চিকিৎসক বলা হইতো। উনি সুন্দর একটা শিক্ষণীয় ঘটনা মালফুজাতের ভিতরে বর্ণনা করেন। পুরা 90-80 বছর বয়স, এরকম 80-90 বছরের মানুষ আমাদের সমাজের মধ্যে 2-1 আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুড়ার মুখের মধ্যে দাঁত নাই, মাজাটা পড়িয়া গেছে, হাতের মধ্যে লাঠি, মাজাটা কোড়া হইয়া গেছে। আল্লাহ আকবার। দাড়িগুলো সব সাদা, চুলগুলো সব সাদা পাকা, কানে ভালো মতন শোনে না, চোখে ভালো মতন দেখে না, হাঁটুতে ভালো মতন বল নাই, গায়ে হাত পায়ে বল নাই। বলেন, বয়সের ব্যবধানে মানুষের বল শক্তি কমিয়া যায় কে যায় না? পাওয়ার চশমা
মাথাটা পর্যন্ত আমার ভাইরা পড়িয়া যায়। আমার ভাইরা রে, এই আল্লাহ পাকের বান্দা 90 বছরের বুড়া, বিরাট বড় মাঠ। আমাদের সমাজে এলাকার মধ্যে বিভিন্ন এলাকায় বড় বড় খেলার মাঠ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরন্ত বিকাল শেষ বিকালে আল্লাহর বান্দা 80 বছরের বুড়া আল্লাহ আকবার ওই মাঠের মধ্যে ঘাস বনের মধ্যে লাঠি মার দিয়া ওই জমিনের মধ্যে মাঠের মধ্যে কি জানি তালাশ করতেছে, কি জানি তালাশ করে বড় প্রেশান। মুরব্বী লোকটার চক্ষু দিয়া দরদার 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 করে পানি পড়ে। একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, বড় হতাশাগ্রস্ত অন্তর। আল্লাহ আকবার, চেহারার মধ্যে বড় প্রেশানি। আল্লাহ আকবার, মনে হচ্ছে যে রুটি জানি হারাইছে। বিপদগ্রস্ত মানুষের দেখলি বোঝা যায় কি যায় না? কথা বলা যায় কি যায় না? যার অন্তরের ভিতরে পেরেশানি, সন্তান মারা গেছে, দামি কোন সম্পদ হারাইয়া গেছে, টাকার বান্ডিল আল্লাহ আকবার ব্যাগ থেকে পড়িয়া গেছে, ভাইরারে আপনজন হাসপাতালের মধ্যে, আপনজন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এরকম লোকজনের হাঁটা চলায় ব্যস্ততায় বোঝা যায় কি যায় না? ধরে বলেন যায় কি যায় না? তার মধ্যে ব্যস্ততা ব্যস্ততা ভাব দেখায়। ঠিক ওই 90 বছরের বুড়া মাঠের মধ্যে ছেলেরা যুবকেরা প্লেয়ারেরা খেলোয়াড়েরা মাঠের মধ্যে খেলাধুলা করে, আমোদ প্রমোদ করে, লাফালাফি করে, আনন্দ করে। তো দূর পাশে লোকজনেরা, শ্রোতারা, দর্শকরা, আমার ভাইরারে মাঠ ভরা। ওই আল্লাহ পাকের বান্দা 80 বছরের বুড়া, কারোর দাদার বয়সী, ওই প্লেয়ারদের কারোর নানার বয়সী, আল্লাহ আকবার, কারোর দাদার বয়সী মুরব্বী লোকটা লাঠি ভর দিয়ে খুঁজতেছে 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 আর কাঁদতেছে। ভাইরারি, হাজারো খারাপ মানুষের মধ্যে ভালো মানুষ আছে না নাই? বলেন, আছে না নাই? এই হাজারো বেনামাজির মধ্যে 2-1 নামাজি মানুষ নাই? কথা পাই না? হাজারো যুবকদের মধ্যে দেখবেন সব যুবক কইল তাসের পাগল না? কথা বলেন। সব যুবকেরা কিন্তু মাতলামি করে না, মদ পান করে না, দুষ্টামি করে না, নাফরমানি করে না। হাজার নাফরমান দুষ্ট যুবকদের মধ্যে দেখবেন 2-1 যুবক জীবনে কোনদিন মুখের দাড়িতে খুর দেয় নাই, পেলে দেয় নাই, দাড়ি কাটে নাই, দাড়ি কামায় নাই, আছে না না? আরো জোরে বলেন, আছে না না? ও আল্লাহর বান্দারা, হাজার যুবকের মধ্যে আছে দেখবেন যুবক ফজরের নামাজটা পর্যন্ত মসজিদে যাইয়া প্রথম কাতারে তাকবীরে উলার সঙ্গে আদায় করে এমন যুবক আছে না না? বাবা, তোমার বাড়ির পাশে না থাকলেও আসমানের নিচে জমিনের মধ্যে এমন যুবক আছে। কত যুবক আছে আমার কাছে, মেসেজ আছে, খবর আছে, সংবাদ আছে। কত যুবক তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না? ধরে বলেন, আছে না না? কত যুবক আছে তালাশ করিয়া দেখো, যুবকের জবানের ভিতরে মাওলা পাকের জিকির, অন্তরটা মাওলার মহাব্বতে দাউ 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 করিয়া জ্বলে। মালিকারা যন্ত্রণা, মালিকের তালাশে তালাশে ঘুরিয়া বেড়ায়। আমি বুঝি আমার মাওলারে পাইলাম না রে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই প্লেয়ারের মধ্যে 2-1 প্লেয়ার বলতেছে, ভাই ওই যে দেখো, চাইয়া দেখো, আমাদের দাদার বয়সের থেকে বেশি বয়সের, নানার বয়সের থেকে বেশি বয়সের মুরব্বী, একটা চুল দাড়িও পাকতে বাকি নাই, চোখেও কম দেখে, মাথাটা পর্যন্ত পড়িয়া গেছে লাঠি ভাগ দিয়া, মাঠের মধ্যে কি জানি হারাইছে, না জানি বুড়ার হাত থেকে কি জানি পড়িয়া গেছে। চলো বাঁচিয়া থাকলে খেলা করা যাবে।
বাঁচিয়া থাকলে অনেক খেলা করা যাবে, সুযোগ সবসময় পাওয়া যায় না। চলো আজ ওই মুরব্বী লোকটার খেদমত করি, ধরে বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমার সামনে দিয়ে তোমার বাবার বয়সে, তোমার মার বয়সে, তোমার নানার বয়সে, তোমার চাচার বয়সে, তোমার উস্তাদ বয়সে কোন মানুষ যাচ্ছে, তার হাত থেকে যদি লাঠি পড়িয়া যায়, তুমি যুবক দৌড়াইয়া যাইয়া, তুমি অল্প বয়সে কিশোর দৌড়াইয়া যাইয়া ওই মুরব্বী লোকটার লাঠি খানা উঠাইয়া হাতের মধ্যে দিবা। মদিনার পয়গম্বর বলেন, হে মসজিদের যুবক, হে আল্লাহ পাকের বান্দা, কিয়ামতের ময়দানে আমার মালিক জান্নাতের চাবি খানা তোমার ওই হাতের মধ্যে দিয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকা দিয়ে জানা পাওয়া যায়, অনেক সময় মা বাবা ময় মুরব্বীদের দোয়ায় তার থেকে বেশি কিছু পাওয়া যায় কি যায় না? জোরে করে বলেন, যায় কি যায় না? বাতাবনে কোন মুরব্বী, কোন মা বাবা, কোন উস্তাদ যদি তোমার আল্লাহু আকবার নেক দোয়া দিয়ে দেয়, তোমার জন্য যদি দোয়া করে, বাজান রে, মুহূর্তের মধ্যে আল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাজালে মা বাবার দোয়া নিয়ে চলবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মা বাবা বেজার হইলে আল্লাহর আরশ পর্যন্ত বেজার হইয়া যায়। ধরে বলেন কথা ঠিক কিনা? খেলা করা যাবে না। আজ আমরা সবাই মিলিয়ে মুরব্বী লোকটার একটু খেদমত করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই দাদু বয়সের দাদু, নানু বয়সের নানু, ওকে আমরা আজকে একটু খেদমত করবো। সবাই চলে আসছে, সবাই একমত। লম্বা কথা ছোট্ট করিয়া বলি, খেলাধুলা বাদ দিয়া সবাই আসিয়া মুরব্বী লোকটা, ওই মুরব্বী লোকটার চতুর্দিক দিয়ে ফিরিয়া দাঁড়াইয়া গেছেন। ওকে মুরব্বী কেউ বলে দাদু, কেউ বলে নানু। আল্লাহু আকবার, আপনি কি হয়েছে? এত মাদারি কেন? আপনার চোখের মনে আমাদের সহ্য হয় না, এভাবে কাটবেন না। এই চেয়ার দিলাম, চেয়ারের মধ্যে আপনি বসেন, টেনশন করবেন না, পরেশানি করবেন না। কি হারাইছেন বলেন, বর্ণনা দেন। আমরা যুবকের, আমরা ছেলেরা খেলাধুলা সব বাদ দিয়া দিতে আসবো, আর খেলাধুলা করবো না। আমরা সবাই মিলে আপনার হারানো বস্তু খুঁজবো, খুঁজিয়া তন্ন তন্ন করিয়া বাইর করিয়া আপনার হাতে দেবো। শুধু হাতে দেবো না, আপনার টেনশন নাই, চিন্তা করবেন না, কাটবেন না। আমরা আপনার হাত করে আপনার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? মুরব্বীর খুশি হওয়ার কথা ছিল কি ছিল না? এই বলে যত বলে, যত বলে, যত বলে, যত ভয় বাণী শোনায়, যত সান্ত্বনা দেয় যে আমরা হারানো বস্তু খুঁজিয়া দেব, আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আপনি কাটবেন না, আপনি নাস্তা করেন, চা খান, আপনি টেনশন করবেন না। পুরো তত টেনশন করে, পুরা তত চক্ষু দিয়ে দরকার দরকার করে পানি পড়ে, পুরা তত ডাইনে ভাবে টাকায় সব ফেলে আরেক দিকে টাকা, আর বুড়া চোখের পানি বুড়া আর রাখতে পারে না। আমার ভাইরা ব্যাপারে আপনি কি আমাদের কথাটা বিশ্বাস করতে পারলেন না? আমরা কেউ কেউ আপনার পোতার বয়সের, কেউ আপনার মেয়ের করেন নাতি বয়সের। আল্লাহ আকবার, দেখেন না, আপনি টেনশন করবেন না। বুড়া কান্না তো করে, কান্না করতে আছে। সবাই বড় পরেশান, কি হইল, কি হইল, কি হইল? বুড়া তো বলে না, বলে না। অনেকক্ষণ পরে বুড়া বলতেছে, আমি এমন জিনিস হারাইছি, তোমরা এই 10 জন 15 জন পেলে আর কেন? তামাম দুনিয়ার মানুষ যদি আমার হারানো বস্তু খুঁজে খুঁজতে নামে, মানুষের জীবন শেষ হইয়া যাবে, হায়াত শেষ হইয়া যাবে। আমি বুড়া হারানো সম্পদ খুঁজিয়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে সব জিনিস হারায় গেলে পাওয়া যায় না। কথা কয়, যারা বলেন পাওয়া যাবে? আল্লাহ 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 আকবার। সবার ভিতরে একটা ত্রাস, সবার মধ্যে একটা আতঙ্ক। কিরি এমন কোন বস্তু হয়েছে আমরা খুঁজিয়াই পাবো না? এমন কি দামি জিনিস কোথায় হারাইছে আমরা খুঁজিয়াই পাবো না? বলে মুরব্বী, ও মুরব্বী, কোথায় হারাইছেন বলেন, জায়গাটা আমাদেরকে চিনাইয়া দেন।
আল্লাহ আকবার কয় এই মাঠের মধ্যে আমি হারাইছি, ধরে বলেন না সুবহানাল্লাহ। কি হারাইছেন বলেন? এতরকম মাঠ আমরা মাঠ তন্ন তন্ন করিয়া, মাঠ আমরা তন্ন তন্ন করিয়া, রেণু রেণু করিয়া, বিন্দু বিন্দু করিয়া, আল্লাহ আকবার আমরা আপনার হারানো বস্তু মাঠের মধ্যে থেকে বের করে দেব। বলে তোমরা বের করতে পারবা না, বের করতে পারবা না। বলে কেন পারবো না? বলেন না আপনি কি আংটি হারাইছেন, নাকি সোনার চেইন হারাইছেন, নাকি টাকা হারাইছেন, নাকি হারাইছেন? বলেন না, বলেন। তখন মুরব্বী একবার আকাশের দিকে তাকায়, আর একবার ফেলে হারের দিকে তাকায়, একবার মুরব্বী নিজের দিকে তাকা, আফসোস করে আর কান্দে। আল্লাহ আকবার। আল্লাহর বান্দা আনসারী কানুল রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত বলেন, ওই মুরব্বী লোকটা কান্দে আর বলে, দুআনি বক্তে বাপিরে খুশাগা তো গাম কর দি গাম গস্তি দরিরা দুআ বাসদা দেবীর খোশতাকাল তেরিরা পার দুআনি করদা আল্লাহ। এ পারা আমি টাকা হারাই নাই, আমি স্বর্ণ হারাই নাই, আমি রূপা হারাই নাই, আমি দুনিয়ার কোন বস্তু হারাই নাই। দুনিয়ার বস্তু হারাইলেও আমি এইভাবে পেরেশান হইয়া খুঁজতাম না, এইভাবে আমি ব্যস্ত হইতাম না। আরে আমি কোন একদিন এই মাঠে তোমাদের মতন এরকম জুয়ান জুয়ান পেলে আর ছিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যাদের চুলদারি পাকিয়া গেছে, বলেন এই চুলদারি পাকা মানুষগুলো একদিন না একদিন সমাজের যুবক ছিল কি ছিল না? কথা পায় জোরে করে বলেন বাইরারি। আল্লাহ আকবার। যারা আগে 60 বছরের মানুষ, কোন একদিন তারা 30 বছরের মানুষ ছিল কে ছিল না? কথা কয় না, জোরে বলেন কথা ঠিক কিনা? যারা দাদা তারাই ছিল কোন একদিন বাবা, যারা আগো বাবা কোন একদিন ছিল তারা সন্তান, জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আজ তারাকে সারা মনে করে না সুযোগ পাইয়া আমার ভাইরা রে গুনাহ করিয়া করিয়া সুযোগটা কাটাইয়া দিলা। আরে নাফরমানি করার সুযোগ পাইয়া মালিক ধরা গেছে বিদায়, মালিক ধরে না বিদায়। তুমি তোমার যৌবন জীবন, তোমার টাকা, তোমার পয়সা, তোমার লাভ, তোমার দিন, তোমার সব কিছু টেলিভিশনের মধ্যে ব্যয় করে দিলাম, সব কাছের মধ্যে ব্যয় করে দিলাম, সব গুনার মধ্যে খরচ করিয়া ফেলাইলাম। আরে আমার মাওলা রে দিলানা। আরে জবান দিয়া আজে বাজে কথা বলিয়া এই জীবনটাকে বরবাদ করিয়া ফেলাইলাম। এই জবানটা দিয়ে একবার আল্লাহর নাম ধরিয়া ডাক দিতে পারলা না, এই জবানটা দিয়া মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারলা না, জোরে বলেন আছে না নাই? একদিন আমি এই মাঠে 1 নম্বর প্লেয়ার ছিলাম, আমার কাছ থেকে কেউ বল নিতে পারে নাই। 1 নম্বর পুরস্কার যতবার এই মাঠের মধ্যে প্লেয়ারদেরকে পুরস্কৃত করা হয়েছে, আমাকে পুরস্কৃত করেছিল, আমি 1 নম্বর পুরস্কার পাইছিলাম। সবাই 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার পাইছিল। প্রত্যেকবার আমি 1 নম্বর পুরস্কার পাইতাম। আমি ছিলাম 1 নম্বর প্লেয়ার। আমার শক্তির সামনে কারোর শক্তি ছিল না, আমার দৌড়ের সামনে কারোর দৌড় ছিল না। আমি দৌড়াই 1 নম্বর হইতাম, আমি বল খেলি 1 নম্বর হইতাম, আমি ক্রিকেট খেলি 1 নম্বর হইতাম, আমি হাডুডু খেলি 1 নম্বর প্লেয়ার হইতাম। আরে আমি ভাবতেও পারি না, আমি বুঝিও না কত আলেমেরা, কত বক্তারা, কত ইমামেরা, কত তাবলীগ জামাতের ভাইরা, কত সর্বনার মুজাহিদরা আমাকে সর্বনা নেওয়ার জন্য, তাবলীগের দিন নেওয়ার জন্য, চিল্লা নেওয়ার জন্য কত
বক্তারা আমাকে চার দোকান থেকে পায়ে দরিয়া দরিয়া ডাক্তার ওয়াজের খোলায় বসাবার জন্য। আমি কর্ণপাত করি নাই, আমি ভ্রুক্ষেপ করি নাই, আমি আল্লাহু আকবার মাথার মধ্যে ঢুকাই নাই, আমিও ভাবতেও পারি নাই। আরে আমার জীবন আমার যৌবন এইভাবে সব চলিয়া যাবে, আমার মাথার এই চুলগুলো সাদা সাদা হইয়া যাবে, আমার দাড়ি গুলো সাদা সাদা হইয়া যাবে, আমার চোখের পাওয়ার বল শক্তি চলিয়া যাবে, আমার কানের শ্রবণ শক্তি থাকবে না। আমি বুঝতে পারি নাই কি শক্তি কি বল কত তফাৎ আমার শরীরের মধ্যে ছিল। আজকে আমি লাঠি ছাড়া চলতে পারি না, আজকে আমি আরেকজনের হাত না ধরিয়া হাঁটতে পারি না, আজকে আমি একজনের কান্দের পরে ঘর না দিয়ে উঠতে পারি না। জোরে জোরে করে বলেন কথা ঠিক কিনা? আমি ভাবতেও পারি না। ও পেলে হবে না, আমি সোনা হারাই নাই, আমি রূপা হারাই নাই যে তোমরা খুঁজিয়া দিবা। পারলে কই দাও আমার সেই 30 বছরের হায়াত তোমরা দান করো। আমার কাছে সাদা সাদা দাড়ি গুণ কালা বানাইয়া দাও। আমি 80 বছরের বুড়াটারে তোমরা 30 বছরের যুবক বানাইয়া দাও। জোরে করে বলেন সম্ভব, জোরে বলেন সম্ভব। একটা মুহূর্ত কাটাইয়া দিও না, একটা মুহূর্ত কাটাইয়া দিও না। মালিক হলো কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া মালিক জিজ্ঞাসা করবে আমার নাফরমান হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, হে রহিমা, হে হালিমা, হে জুবাইদা, হে বাড়িওয়ালা, হে গাড়িওয়ালা, হে রিক্সাওয়ালা, হে ভ্যানওয়ালা, হে প্রাইভেটওয়ালা, হে মাইক্রোওয়ালা, হে টিমাওয়ালা, হে বাসওয়ালা, হে জমিওয়ালা, হে ইন্ডাস্ট্রিওয়ালা, হে কারখানাওয়ালা। আমি যে হায়াত, আমি যে দুনিয়া তোকে দান করছিলাম, বল ওই দুনিয়াতে আমি মালিকের জন্য তুই কি কামাই করছো? আমি মালিকের জন্য তুই কতটুকু আল্লাহ আকবার ইবাদত বন্দেগী করছো? আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য, এই মিজান আল্লাহ আকবার জন্য, পুলসিরাত পার হওয়ার জন্য, আমি কিয়ামতের ময়দানে কাটাবার জন্য তুই কতটুকু সঞ্চয় করছো? তুই কতটুকু বাজার করছো? আমি মালিকের সামনে দেখা। জোরে জোরে করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমি লম্বা কথা ছোট্ট করিয়া বলি আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5টি সম্প্রদায়ের জন্য কিয়ামতের ময়দান জান্নাত সাজাইয়া পাঠাইয়া দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতকে সাজাইয়া, জান্নাতের একটা দুলদুলি ঘোড়া, একটা উট সাজাইয়া ফেরেশতাদের হাতে ওই ঘোড়ার লাগাম দিয়া বলবে যাও। এই হইল তার চেহারা, এতটুকু উঁচু লম্বা, স্বাস্থ্য বিকার এইরকম, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক। এই বান্দাকে তোমরা তোমার পিঠের পরে করিয়া এই ফেরেশতারা ইস্তেকবাল দিতে দিতে, নারায়ে তাকবীর দিতে দিতে, আহলান সাহলান মুবারকবাদ জানাইতে জানাইতে সসম্মানে গলার মধ্যে ফুলের মালা পরাইয়া আমি মালিকের জান্নাতের গেটে নিয়ে আসবা। জোরে জোরে করে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের ভিতরে পেরেশান হইয়া গেল। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দামি সম্প্রদায় কারা কারা তারা কারা যাদেরকে নেওয়ার জন্য জান্নাতের ঘোড়া পাঠাইয়া দেওয়া হবে, জান্নাত থেকে গাড়ির বহর পাঠাইয়া দেওয়া হবে, জান্নাত থেকে ফেরেশতাদের টিম করিয়া পাঠাইয়া দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তাদেরকে তালাশ করা হবে, তাদের নাম ধরিয়া ধরিয়া ডাক দেওয়া হবে, তাদের বংশের নাম ধরিয়া ধরিয়া ডাক দেওয়া হবে, তাদের বাবার নাম ধরিয়া ধরিয়া ডাক দেওয়া হবে, তাদের মায়ের নাম ধরিয়া ধরিয়া ডাক দেওয়া হবে, তাদের চেহারা মেনশন করিয়া করিয়া ডাক দেওয়া হবে, তাদের স্বাস্থ্য বিকার মেনশন করিয়া করিয়া ফেরেশতারা তালাশ করবে তারা কারা।
ও আল্লাহর নবী তারা কারা, তারাই কারা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী জলদি করে বলেন আমরাই হব তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন গুণের কারণে ফেরেশতারা তাদেরকে করবে, কোন আমলের কারণে আল্লাহ জান্নাত থেকে ঘোরা পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন আমল তারা দুনিয়ার জীবদ্দশায় করতো, বলেন না আমরা সেই আমল করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন না, কথা বলেন না। কোন আমলে আল্লাহর জান্নাত তাদেরকে করবে, এমন কোন আমল তার মধ্যে বলেন না আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন 1 নাম্বার। কয় নাম্বার? ধরে করে বলেন না কয় নাম্বার? 1 নাম্বার তালিল কোরআন। এই মানুষগুলির সঙ্গে ছিল কোরআনের সঙ্গে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে? আরো ধরে করে বলেন না কার সঙ্গে? এই মানুষগুলির গলার মধ্যে ছিল আমি আল্লাহর কালাম। এই মানুষগুলির জবানের মধ্যে ছিল কালাম। এই মানুষগুলির সন্তানদের মধ্যে ছিল কালাম। সবার সন্তানেরা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, খ্রিস্টানদের প্রতিষ্ঠানে পড়ে। ওই আল্লাহ আকবার অমুক জায়গায় তমুক জায়গায় সমুক জায়গায় পড়ে। আর দেখবা দেখবা ওই মানুষগুলির সন্তানেরা নুরানি মাদ্রাসায় পড়ে। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় পড়ে? কোন জায়গায়? দেখবা তাদের সন্তানগুলি নুরানি মাদ্রাসায় পড়ে, লম্বা জামা গায়, মাথার মধ্যে মদিনার পয়গম্বরের সাম্পল টুপি সুন্নাত। মনে হয় যেন আমার জমিনের মধ্যে ফেরেশতাদের মতন মনে হয়। জোরে জোরে করে বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, মদিনার পয়গম্বরের মেসেজ নুরানি মাদ্রাসা করে আপনারা খাবেন নাই মহল্লার মানুষের আপনারা ধন্য। মদিনার পয়গম্বর বলেন হে মালদিয়ার মানুষেরা, নুরানি মাদ্রাসার তালবেলে মেলা, একখানার তালবেলে মেলা, জামাত বিভাগের তালবেলে মেলা, বিরাটখানার তালবেলে মেলা। ওই এলাকার মধ্যে যেই কবরের পর দিয়া হাতিয়া হাতিয়া দাঁড়ায়, আমার মালিক ডাক দিয়া কয় মালদিয়ার গোরা যাবেন ফেরেশতারা। ওই যে মালদিয়া মদিনাতুল উলুম, মদিনা নুরানি মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার তালবেলের একটু আগে কবরের পাশ দিয়া গেল। ওই তালবেলের সম্মানে এই মালদিয়ার কবরের আযাব আমি আল্লাহ 40 দিন মাফ করিয়া দিলাম। আরো জোরে করে বলেন না সুবহানাল্লাহ। তাম দুনিয়ার বাচ্চারা যদি কোনো কবরের পাশ দিয়া যায়, কবরের মাঝে লড়বে না, কিন্তু ভাঙ্গাচোরা ঘর নুরানি হাফিজিয়া মাদ্রাসা কোন একজন আদনা থেকে আদনা তালবেলেন যদি হাঁটিয়া যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ 40 দিন ওই তালবেলের সম্মানে কবরের আযাব মাফ করিয়া দেয়। আরো জোরে করে বলেন না সুবহানাল্লাহ। বলেন সন্তান মাদ্রাসায় পড়াবো না স্কুল কলেজে পড়াবো? আমি কয়েকদিন আগে একটা কিতাব মুতালা করতে গিয়ে দেখি বহুত বড় এক বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লম্বা কথা খুব ভালো করিয়া বললেন। আগের দিনে মা বোনরা মহিলারা ইসলামের জন্য অগ্রণী ভূমিকা রাখতেন বেশি। ধরে বলেন না সুবহানাল্লাহ। মা সমাজটাই মহিলারাই ছিল ইসলামের জন্য অগ্রগামী। সন্তানদেরকে দিনদার বাড়াবার জন্য মহিলারাই ছিল বেশি অগ্রগামী, ওনারাই ছিলেন বেশি আগ্রহী। ধরে বলেন না কথা ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম কিন্তু মহিলাদের মধ্য থেকে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে জোরে করে বলেন কথা ঠিক কিনা? ও পর্দার মা বাবা রহিমা হালিমা জুবাইদা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মা, আল্লাহ আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার তখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয় নাই, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ জন্মগ্রহণ করে নাই। আল্লাহ আকবার। কুতুবউদ্দিনের আব্বা আর আম্মা কথাবার্তা বলতেছে হঠাৎ বৈজ্ঞানিক বিশ্বাসের বিশ্বাস নাই। হায়াত মওয়াতের মালিক কে? জোরে করে বলেন না কে? আরো জোরে করে বলেন কে? আল্লাহ বান্দা বিবিকে বলতেছে, বিবি তোমার গর্ভে সন্তান ভবিষ্য হওয়ার আগে, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে
আমি ইন্তেকাল হইয়া যাইতে পারি, আমি কবরে চলিয়া যাইতে পারি। তোরে বলেন কথা ঠিক কিনা? স্ত্রী বলে, কি বলেন আপনি, সমস্ত কথা বলবেন না। তোমার পছন্দ হোক আর না হোক, বিশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ড তোর ভরসা নাই। তোরে করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ লম্বা কথা ছোট্ট করে বলি, কুতুবউদ্দিন বখতিয়ার আল্লাহ আকবার ভবিষ্য হওয়ার আগেই কুতুবউদ্দিনের আব্বা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলিয়া গেল। স্বামী স্ত্রীর কত কথা মাশাআল্লাহ। ও আমার বিবি, যদি বাঁচিয়া থাকলাম তো আলহামদুলিল্লাহ থাকলামই, আর যদি মরিয়া যাই তোমার কাছে আমার পক্ষ থেকে আমার ওসিয়াত, গর্ভের সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানটারে তুমি ইলমে দ্বীন শিক্ষা দান করবা। ধরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আলেম বানাইবা, হক্কানি আলেমের সঙ্গে নিসবত লাগাইয়া দিবা। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, স্বামী আমি চাই আল্লাহ পাক আপনাকে বাঁচাইয়া রাখুক, আমি চাই আপনি না মরেন। তারপর আপনি যেহেতু বলছেন, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমি আপনার জন্য আল্লাহ আকবার আপনার মনের ব্যথা, আপনার মনের চিন্তা ভাবনা প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে 16 আনা সহযোগিতার অনুমতি দিলাম। ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না। আল্লাহর বান্দার ইন্তেকালের পরে ওই কুতুবউদ্দিন বখতিয়ারের মা সন্তান ডেলিভারি হইল। ওই এতিম বাচ্চাটা কোলের মধ্যে নিয়া, আরে বিধবা মহিলা কি যে কান্না। সব সময় আল্লাহর বান্দির চক্ষু দিয়া দর 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 করে পানি পড়ত। একে তো স্বামী হারা যন্ত্রণা, তারপরে কোলের মধ্যে ওরা দুধ পান করাইতো আর কাঁদতো। আরে যখন আব্বু বলে ডাক্তার, সেগুলি কারে আব্বু বলে ডাক দেবে, কে ওর আব্বু ডাকের জবাবটা দিয়া ওর কলিজাটা ঠান্ডা করবে। কিতাবের ভিতরে বান্দিরা সারাবার কুতুবউদ্দিনের মাথার চুল ঘরের আওয়াজ সঙ্গে বান্ধিয়াও নিজেকে ঝোলাইতো আর কাঁদতো আর বলতো, মালিক আমার এতিম, ওর বাবা নাই, ওর অভিভাবক নাই, ওর গার্জিয়ান নাই, ওর জামা টুপি বানাইয়া দেওয়ার মানুষ নাই। ও মালিক, আমি সব দরজা বন্ধ, সব দরজা বন্ধ। আমি ওর মা তোমার দুয়ারে দোকানে হাত লাগাইয়া বলি, তুমি আমার কুতুবউদ্দিনের দরজা খুলিয়া দাও। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার কুতুবউদ্দিনের অভিভাবক হইয়া যাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বাইরা রে, মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাকি হয় না? আমার ভাইরা, সন্তানের জন্য মায়ের চোখের পানি নাকের আকারে আসতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না, হয় না, হয় না, হয় না। আরে গায়ের থেকে কেমন জানি আওয়াজ আসলো, কুতুবউদ্দিনের মা, ও বিধবা রমণী, আর কান্না লাগবে না, ঘরের আড়াল থেকে তোমার চুলটা খুলিয়া আরামে ঘুমাও। আর কান্না লাগবে না, আর কান্না লাগবে না, আর কান্না লাগবে না। আমার আরো সহ্য করতে পারে না, আমার রহমতের দরিয়ার দোষ মারিয়ে উঠছে কুতুবউদ্দিনের মা। আর একবার আমি আল্লাহ আল্লাহ করিয়া ডাক দিস না, আমার আলোচ খানকা লইয়া পড়বে কুতুবউদ্দিনের মা। আমি আল্লাহ তোর সান্ত্বনা দিয়া দিলাম, আমি তোর কুতুবউদ্দিন হইয়া দিবরি তামাম দুনিয়ার মধ্যে ওলি কুল শিরোমণির আসন দিয়া দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইদারি আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। আরে কুতুবউদ্দিনের মা নুরানি মাদ্রাসা খোঁজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পর্দাওয়ালার মা বলেন, এ মহিলারা, রহিমা, হালিমা, রুমাইদা, কুতুবউদ্দিন
বাড়িতে যাবা, কুতুবউদ্দিনের মায়ের একটা গুণ যদি তোমার গুণ বানাইতে পারো, ময়দানে মাহাশারে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার গুণ তার মধ্যে থাকবে তার সঙ্গে তার হাসরের ময়দান হবে। কিতাব খুলে দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের অলিগলি জান্নাতের গেটে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানের দিকে ফিরিয়া, কিয়া দুনিয়ার মধ্যে যত নামাজি মহিলা আছে, যত স্বামী সঙ্গিনী মহিলা আছে, যত রোজাদার মহিলা আছে, যত পর্দাওয়ালা মহিলা আছে, যত জিকির করা মহিলা আছে, যত নেককার সর্বসর্বী রমণী আছে, সবাইকে ওই জান্নাতে পরিবাররা ডাক দিবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই অঞ্চলের যত পর্দাওয়ালা নারীরা আছে, এই অঞ্চলে যত স্বামীর খেদমত করা মহিলারা আছে, এই অঞ্চলে যত নামাজ পড়া মহিলারা আছে, এই অঞ্চলে যত পর্দা করা বরকা পড়া মহিলারা আছে, ফাতেমার ডাকে লাব্বাইক বলিয়া সাড়া দিয়া জান্নাতের গেটে হাজির হইয়া যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারজিয়া গ্রামের মহিলা, তুমি নামাজি ছিলা, তুমি কোরআন তেলাওয়াত করতা, তুমি রোজা রাখতা, তুমি পর্দা করতা। আমি বিশ্বনবীর কলিজার টুকরা দাঁড়াইয়া রয়েছে, আমার বাবাই বলিয়া গেছে তোমাকে না নিয়া আমি মুহাম্মাদের কলিজার টুকরা জান্নাতে যাব না। সব নামাজি মেয়েদের হাত ধরিয়া আম্মা জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বলছে মাদ্রাসা খুঁজতেছে, কোথায় মাদ্রাসা, কোথায় মাদ্রাসা। বিশ্বস্ত সূত্রে মাদ্রাসার ঠিকানা একটা পাইয়া সন্তান জানিয়া রওনা করেছে মাদ্রাসায়। ধরে বলে সুবহানাল্লাহ। পর্দার আড়ালে দাঁড়ায় বলে, হুজুর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আপনার মাদ্রাসা লেখাপড়া খুব চমৎকার। ধরে বলেন না সুবহানাল্লাহ। বাইরের জানে নুরানি মাদ্রাসার সামনে কোন প্রাইমারি শিক্ষা বলে দেখবে, কথা বলেন না, কথা বলেন না। বাইরে পরীক্ষা করিয়া দেখবেন নুরানির ছাত্র, প্রাইমারি আল্লাহু আকবার ক্লাস 1 এর ছাত্র, নুরানি মাদ্রাসার 1 এর ছাত্র, আকাশের জমিন পার্থক্য। কথা বলেন, কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন বলছে, হুজুর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনার মাদ্রাসার লেখাপড়া বড় চমৎকার। সব থেকে বড় কথা, লেখাপড়ার পাশাপাশি আপনার তালবেলের ছাত্রদের আদব কায়দার কোনো ঘাটতি নাই। জোরে জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। হুজুর আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান আদি নাই। হুজুর সব থেকে দুঃখের কথা, আমার সন্তানের বাবা নাই, আমি বিধবা এক মহিলা, আমি রাস্তাঘাটে সচরাচর বাইর হই না। পর্দাওয়ালা নারী, দিনদার নারী, সতী রমণী দেখবেন এরা রাস্তাঘাটে কম বের হয়। কথা বলে ঠিক কিনা? আর ধরে বলেন কথা ঠিক কিনা? এরা ঘোরাঘুরি পছন্দ করে না, এরা রাস্তাঘাটে কম বের হয়, এরা কথাবার্তা কম বলে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার এই কুতুবউদ্দিন বলছে আল্লাহ আপনার মাদ্রাসায় পড়াইতে চাই। হুজুর আমার কুতুবউদ্দিন জীবনে কোনোদিন আমার থেকে একাক রাত কোথাও থাকে নাই। হুজুর কোন মাদ্রাসায় পড়ে নাই, আপনার মাদ্রাসায় আমার কুতুবউদ্দিনের হাতে করি মাদ্রাসা। হুজুর আপনি আমার কুতুবউদ্দিনের হাতে করি উস্তাদ। হুজুর উস্তাদের সঙ্গে কেমন আচরণ ব্যবহার খেদমত করতে হয় জানে না, সব জানাইয়া দেবেন, সব শিখাইয়া নেবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা তো সন্তানের পরে মায়ের দরদ আছে না নাই? কথা পায় না, কথা বলে। হুজুর আমার কুতুবউদ্দিন আপনি যেই রুমে থাকবেন ওই রুমে আমার কুতুবউদ্দিনদের রাখবেন। হুজুর আপনি যখন খাইবেন আমার কুতুবউদ্দিন আপনার সঙ্গে খানা খাওয়াইবেন। হুজুর নিজের মতন নিজের সন্তানের মতন করে যদি রাখতে চান রাখতে পারেন, আমার কুতুবউদ্দিনরা আপনার কাছে দিয়া যাবো। ধরে বলেন না সুবহানাল্লাহ। উস্তাদ কান্দে না বলে, কুতুবউদ্দিন বলছে টেনশন করা লাগবে না, আপনি
আমি আমার সন্তানের মতন করে রাখবো। আমার রুমে ঘুমাইবে, আমার সঙ্গে খানা পিনা খাইবে, ওর দেখাশোনা আমি করবো। রে বাবা না এতে আমি ওর মহব্বত করবো, স্নেহ করবো, আদর করবো। যান, আপনার টেনশন করা লাগবে না। যান, আপনি বাড়িতে নিশ্চিন্তা থাকে। কুতুবুদ্দিনের মা আসে, আর কুতুবুদ্দিন বারবার বারবার কাঁদে আর বলে, মা গো, যাওয়ার আগে তুমি আমার কপালে একটা চুমা দিয়া যাও। তোমার হাত কান আমি কুতুবুদ্দিনের মাথার মধ্যে বুলাইয়া দাও রে মা গো। তোমার দোয়া ছাড়া আমি কুতুবুদ্দিন বড় হইতে পারব না। আরে মা সন্তানের গলা কাউনে কবলে চুমুকার বলে বদলে কোরআনে আমল না হইয়া বাড়ির দরজায় যাবা না। ধরে বলে না সুবহানাল্লাহ। তোমার বাবা নাই, কাঁদতো আর তোমার কথা বলতো। তুমি মাঝে মধ্যে বাবার জন্য দোয়া করবা। কয় বাবা যাও, আমি আব্বার জন্য তোমার জন্য দোয়া করব। তুমি দোয়া করবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া, তুমি দোয়া করবা নামাজ পড়িয়া যায় নামাজে বইয়া, তুমি দোয়া করবা আমি কুতুবুদ্দিন যেন বড় হইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়া আল্লাহ তোরে অনেক বড় বানাইবে, অনেক বড় বানাইবে কুতুবুদ্দিন রে। আল্লাহ তোরে অনেক বড় বানাইয়া দেবে। জোরে বলেন করছে না করে না? আল্লাহ যতদূর দেখা যায় কুতুবুদ্দিন কাঁদে, মাও পেছন ফিরে তাকায় আর কান্দে। আর বিচার করে বলে, মালিক আমার কুতুবুদ্দিন রে তোমার কুদরতি হাতে সমর্থ করিয়া গেলাম। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ারে কুতুবুদ্দিন মন মরা, মন মরা। কেউ নাই, মা ছিল মাও নাই, জোরে একজন ভাই নাই, বোন নাই। বাবাটাও কবরে, মাঝে মধ্যে বাবার কথা মনে পড়ে, হাউমাউ হাউমাউ করে কেঁদে ওঠে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তানের সঙ্গে আর মায়ের সঙ্গে নারীর বন্ধন কে লাগাইয়া দিয়েছে? কথা কয় না? সন্তান যদি বাবার একদিন দুই দিন না দেখে, দেখবেন ওই সন্তান বাবারে খোঁজা শুরু করিয়া দেয়। বাবাও যদি সন্তান একদিন দুই দিন না দেখে, বাবার অন্তরটা জ্বলিয়া পুড়িয়া যায়, সন্তানটারে দেখার জন্য পাগল করা হইয়া যায়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ মনে মরা, মনে মরা। সব ছাত্ররা খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, লেখাপড়া করে, সবার মধ্যে একটা আমোদ প্রমোদ, আমোদ প্রমোদ, খুশি খুশি ভাব। কিন্তু কুতুবুদ্দিন বখতিয়ার মন মরা, মন মরা। কিছুই ভালো লাগে না, খানা পিনা খায় না, ঘুমায়ও না, খেলাধুলাও করে না। মসজিদের কোনায় বইয়া বইয়া রুমাল দিয়ে শুধু চোখের পানি বলছে। মারে ডাক দেয়, মা গো, জানলার কাছে ডাক দেয়, আব্বা। পরন্ত বিকালে, সেই বিকালে আসরের পরে মাদ্রাসার গেটের দিকে ডাকায় ডাকে সবার বাবারা, কারোর দাদা, কারোর নানা, কারোর কাকা, কারোর ভাই। এইভাবে টিফিন ক্যারিয়ার বলিয়া বলিয়া খাবার দিয়া যায়, বিরিয়ানি দিয়া যায়, আঙ্গুর দিয়া যায়, আপেল দিয়া যায়, কমলা দিয়া যায়।